ফুল 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 রুদ্র সিংহ রায় বড্ড বড় ভুল করে ফেলতে। এইবার দেখো তোমার জীবন আমি কিভাবে নরক বানিয়ে দিই। তোমার সাজানো গোছানো সংসার কিভাবে ভেঙে ছাড়খাড় করে দিতে হয় সেটা এবার তুমি দেখো। শুধু সীমন্ত একবার আসুক। তোকে আমি ফোর্স করব না, তোকে বাচ্চাটাকে অ্যাবর্ট করতে হবে না। শুধু আমি ডিভোর্স পেপারস পাঠিয়ে দিলে প্লিজ সাইন করে দিস। নিশ্চয়ই পিকু ডিভোর্স পেপার নিয়ে এসেছে। ঠিক আছে, আমি সাইন করে দেব। রোশনি, দে তাড়াতাড়ি, সাইন করে দিচ্ছি। মানে আর কি, তুই আমাকে ডিভোর্স পেপারে সাইন করাতে এসেছিস, তাই তো? না রোশনি, আমি কোনো ডিভোর্স পেপারে সাইন করাতে তোকে আসিনি। ইনফ্যাক্ট আমি তোকে ডিভোর্স দিতেও চাই না। আমি জানি আগের মাথায় আমি ডিভোর্সের কথা বলেছিলাম, কিন্তু তারপর আমি নিজেই ভেবে দেখলাম এটা সত্যি যে রিয়াংশের বাচ্চাকে আমি হয়তো মন থেকে অ্যাকসেপ্ট করতে পারবো না, কিন্তু এটাও সত্যি যে ওই বাচ্চার জন্যই আমার আর তোর মধ্যে একটা দেয়াল উঠছে। আর সেটা আমি হতে দেব না রোশনি, কারণ সেটা যদি হয়, আমি যদি দূরে সরে যাই, তাহলে তো রিয়াংশই জিতে যাবে। আমার দিক থেকে আমি আপ্রাণ চেষ্টা করবো রোশনি তোর সন্তানকে আপন করে নেবার, কিন্তু ওই সন্তানের জন্য আমি দূরে সরে যাব, সেটা আমি হতে দেব না। দয়া দেখাচ্ছিস? আমার কথাগুলো শুনে তোর মনে হলো আমি তোকে দয়া দেখাচ্ছি? হ্যাঁ হ্যাঁ, তাই দেখাচ্ছিস পিকু, কিন্তু তোর দয়া আমার চাই না পিকু। আমি আমার বাচ্চাকে সিঙ্গেল মাদার হয়ে পৃথিবীতে আনবো, আর আমি তাকে একা বড় করব। তুই যে আমার বাচ্চাকে অ্যাকসেপ্ট করতে চাইলি পিকু, তার জন্য অনেক ধন্যবাদ। মন থেকে বললাম, ডিভোর্স পেপারটা পাঠিয়ে দিস, আমি সাইন করে দেব। পিকু, রোশনি ভুল। শোনো পিকু, কি রে রোশনি, হ্যাঁ তোর কি মাথাটা খারাপ হয়ে গেছে? পিকুর ভালোবাসাটা তুই দেখতে পাচ্ছিস না? একটা ভুল বোঝাবুঝি হয়েছিল। পিকু তো বাচ্চাটাকে আগলে নিতে চাইছিল, তুই কি অন্ধ হয়ে গেছিস? না বৌদি ভাই, আমি অন্ধ হইনি। আমি খুব ভালো করেই জানি বৌদি ভাই, পিকু আমাকে এখন অনেক ভালোবাসে, আর সেটা আমি খুব ভালো করে বুঝতে পেরেছি। কিন্তু বৌদি ভাই, ও যতই মুখে বলুক যে রিয়াংশের বাচ্চাকে অ্যাকসেপ্ট করে নেবে, ও পারবে না, বৌদি ভাই। আর এই একটা স্টেপের জন্য বৌদি ভাই, আমি, আমার বাচ্চা, পিকু সবাই খারাপ থাকবো, সবাই কষ্ট পাবো বৌদি ভাই, যেটা আমি চাই না বৌদি ভাই। তুমি জানো না বৌদি ভাই, যখন আমি পিকুই কথাগুলো বলছিলাম, খুব কষ্ট হচ্ছিল বৌদি ভাই, খুব কষ্ট হচ্ছিল, কিন্তু আমাকে বলতে হতো। আমি জানি রুদ্র, আমি জানি তুমি আমাকে এখনো আগের মতো ভালোবাসো, তাই না? এরকম করো না, একটু কিছুক্ষণ আমার কাছে থাকো। কি করবো আমি এখন, কি করবো?
লোকে সব কথা বলে দেবো? না 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 না, বললে ও যে কিভাবে রিয়াক্ট করবে, কিন্তু এইভাবে কতদিন লুকিয়ে রাখবো? আর যদি কোনোদিন অন্য কোনোভাবে জানতে পারে? অগ্নিদেব, কি হয়েছে গো? হ্যাঁ, কি হয়েছে? এমন দেখাচ্ছে কেন তোমাকে? কি হয়েছে? আমি আসলে না অনেক কিছু হয়েছে জানো তো, আমি না অনেকগুলো কথা তোমাকে বলতে চাই, বলবে তো, আমি সবটা শুনবো, কিন্তু তুমি এরকম করছো কেন? আমি তোমাকে সব বলবো, আমি তোমাকে সব বলতে চাই। বলবে, ঠিক ঠিক। হ্যাঁ, কি হয়েছে? আলো, আমি তোমাকে সব বলবো, বুঝেছো? ওই মেঘা কে আমি না আগে থেকে চিনি, মানে আমাদের বিয়ের অনেক আগে থেকে, বুঝলে? ওর সাথে আমার একটা সম্পর্ক ছিল, আমাদের বিয়ের আগের সম্পর্ক, বিয়ের আগে সব মিটে গেছে, বিয়ের আগের সম্পর্ক। তুমি কিন্তু এটা ভেবো না রুদ্র, যে তোমার এই সমস্ত সো কল্ড চিন্তা ভাবনার জন্য আমি আমার ক্যারিয়ার জলাঞ্জলি দিয়ে তোমার বাড়িতে গিয়ে বিয়ে করে এক পাতা সিঁদুর পরে হাউস ওয়াইফ হয়ে ঘোমটা টেনে বসে থাকবো না। এরকম করো না, একটু কিছুক্ষণ আমার কাছে থাকো। আমাকে ক্ষমা করে দাও প্লিজ, আমি অনেকবার ভেবেছি তোমাকে বলবো, কিন্তু কি ভেবেছিলে তুমি অগ্নিদেব? আমার কাছে সবটা লুকোবে, কিচ্ছু বলবে না, মিথ্যে বলবে, আর তোমাদের এই সম্পর্কটাকে ধামা চাপা দিয়ে রাখবে, তাই তো? ভালো, মেঘার সাথে আমার কোনো সম্পর্ক নেই। আছে, তোমার সঙ্গে মেঘার সম্পর্ক আছে। তুমি ওকে ভালোবাসো, তাই আমাকে এই কথাগুলো বলতে তোমার অস্বস্তি হচ্ছে। এতদিনও তোমার জীবনে ছিল না, তাই তো আমাকে দিয়ে তুমি মন ভোলাচ্ছিলে। এখনো যখন ফিরে এসেছে, আবার প্রতিনিয়ত ওর বাড়িতে যাচ্ছ তুমি, ওর ফ্ল্যাটে প্রত্যেক দিন যাও। ওই ছবিগুলো দেখলাম আমি, তাও তোমাকে বিশ্বাস করেছি। তুমি যা যা বলেছো সবটা বিশ্বাস করেছি। আমি বোকা, আসল কথাটা আমি বুঝতেই পারিনি। আলো, না, ওর সাথে আমার কোনো সম্পর্ক নেই, আমি সম্পর্ক রাখতেও চাই না। মেঘা চেষ্টা করছে আমার সাথে সম্পর্ক রাখতে, যোগাযোগ রাখতে। এখন মিথ্যে বলবে না, তুমি মিথ্যে বলবে না। তুমি ওর ফ্ল্যাটে রোজ যাও। তুমি আমাকে মিথ্যে বলেছো, একটার পর একটা মিথ্যে বলে চলেছো, আর আমি তোমাকে বিশ্বাস করেছি। বিশ্বাস করো, আমি তোমাকে ঠকাইনি।